হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই আর মোবাইলের রিকভারি ফোন নাম্বার আর জিমেল দুটো যখন হারিয়ে ফেলি তখন কিন্তু ইউটিউবে হাজারটা ভিডিও দেখেও আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারি না, তখন আমাদের মাথায় হাত পড়ে যায়। তো তোমরা কি জানো, গুগল কমিউনিটির সঙ্গে সরাসরি তোমরা যোগাযোগ করে তোমাদের মূল্যবান জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারো, অথবা তোমার যে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা সেটা ফিরে পেতে পারো। গুগল কমিউনিটি তোমাকে হেল্প করবে এবং সেখান থেকে তুমি কিন্তু তোমার জিমেলটাকে অনায়াসে রিকভারি করতে পারবে। তো কিভাবে সেটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শেষে এমন কিছু তথ্য তোমাদেরকে দেবো যেটা তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো বন্ধুরা, আজকের এই সমস্ত কাজ কিন্তু এই মোবাইলের মধ্যেই আমরা করব, তাই চলো আমাদের মোবাইলের স্ক্রিনটা অন করি। তো বন্ধুরা, তার জন্য তোমাদের ফোনে যে তোমাদের গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার তোমাদেরকে ওপেন করে নিতে হবে। ফোনের এই যে ব্রাউজার দেখছো, আমরা এখান থেকে ওপেন করে নেবো এটাকে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে সার্চে আমরা লিখে দেব জিমেল কমিউনিটি। তো জিমেল কমিউনিটি লেখার পরে আমরা সার্চ করে দেবো, এই যে প্রথম দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা, এটাকে আমরা ক্লিক করে দেবো। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের গুগলের যে অফিসিয়াল পেজ আছে সেটা ওপেন হয়ে যাবে। তো একটু স্ক্রল আপ করে নিচে এখানে পোস্ট কোশ্চেন অপশনটা আছে, এটা ক্লিক করে দেবো। তো পোস্ট কোশ্চেনে ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ শর্ট সামারি অফ ইওর ইস্যু। তো এখানে আমাদের যে সমস্যা সেটা শর্ট সামারি আমরা এখানে লিখে দেবো। তো আমাদের যে সমস্যাটা সেটা এখানে লিখে দেবো, সেটা এখানে আমরা এখান থেকে লিখে দিচ্ছি। তো আমরা লিখবো এখানে ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড লস্ট রিকভারি ফোন নাম্বার। তো এটা লিখে দিয়ে আমরা একটু স্ক্রল আপ করে নিচে যাব, এই যে বক্সটা দেখছো এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে আমাদের যে সমস্যাগুলো সেগুলো এখানে কিন্তু জানাবো, যে আমাদের সাথে কি হয়েছিল, কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস হারিয়েছি সেটা লিখবো। তো দেখো এখানে আমরা কিছু টেক্সট পোস্ট করে দিচ্ছি। তো দেখো, তো তোমরা এই টেক্সটগুলো কোথায় থেকে পাবে? তোমরা যদি মনে করো যে এই টেক্সটগুলো প্রয়োজন, ফার্স্ট কমেন্টে আমি এই টেক্সটগুলো পিন করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। তো দেখো এখানে আমি পেস্ট করে দিয়েছি। তোমরা এখান থেকে চাইলে এই যে ফটো অপশন আছে, এখান থেকে ফটো আপলোড করতে পারো, অথবা এই যে তার পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করে তোমরা কোনো লিঙ্ক অ্যাটাচ করতে পারো। তো এখানে আরেকটা কথা, এখানে তোমরা কোনো তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা জিমেল অ্যাকাউন্ট এখানে লিখবে না, তাহলে কিন্তু এটা সমস্যা হবে, পোস্ট করতে পারবে না। তো দেখো এখানে আমাদের লেখা হয়ে গেছে, একটু স্ক্রল আপ করে নিচে ক্যাটাগরি অপশন সিলেক্ট করব। তো ক্যাটাগরিতে অনেক সময় আমরা ভুল করে থাকি। তো এখানে ক্যাটাগরিতে আমরা এখানে জিমেল অ্যাকাউন্ট রিকভারির অপশন খুঁজি, কিন্তু এখন আপডেট হয়ে গেছে এটা। তো এই যে ম্যানেজ সেটিং অ্যান্ড মেল, এই অপশনটা দেখছো, এটাতে আমরা ক্লিক করে দেবো। তো এটা সিলেক্ট করে নেবো আমরা। তো এটা সিলেক্ট করার পরে এই যে নেক্সট অপশন দেখছো, এখানে একটা নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সট পেজ ওপেন হয়ে যাবে আমাদের। নেক্সট পেজ ওপেন হওয়ার পরে এই পেজের মধ্যে আমাদের কিছুই এখানে করতে হবে না। তো একটু স্ক্রল আপ করে নিচে এই যে নেক্সট স্টেপ লেখা আছে, এই যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের একটা পেজ ওপেন হবে, যেখানে কিছু ফিল আপ করতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা ব্রাউজারে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব আর প্ল্যাটফর্ম সিলেক্ট করব। তো ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব, আর প্ল্যাটফর্ম এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেব। যদি কম্পিউটার হয় তাহলে ওয়েব সিলেক্ট করবে, আর যদি আইফোন হয় তাহলে আইওএস সিলেক্ট করবে। তো এখান থেকে নেক্সট স্টেপে আমরা ক্লিক করে দেবো। নেক্সট স্টেপে স্টেপ 4-এ আমরা এখানে কিছু কাজ বাকি থেকে যায়, যেটা এখানে দেখতে পাচ্ছ আমার যে একটা ডিসপ্লে নেম আছে তার নিচে একটা নাম দেখাচ্ছে। তো এখানে তোমাদের নামটা লিখে দেবে এখানে। তারপরে এই যে রাইট চিহ্নটা আছে, এখানে ক্লিক করবে। যদি এখানে ক্লিক করার পরে ডিসপ্লে নেম অলরেডি এক্সিট আছে এখানে দেখাচ্ছে, তো এই
পেজটা যদি দেখাই তাহলে তোমরা কি করবে, এখানে নামটা একটু পরিবর্তন করে দেবে। তো আমাদের নামটা একটু পরিবর্তন করে নেব। এখানে নামটা পরিবর্তন করে এখানে কিছু নাম্বার অ্যাড করে দেবো সঙ্গে। তারপরে এই রাইট অপশনে ক্লিক করে দেবো। তো রাইট অপশনে ক্লিক করার পরে আমাদের দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো তারপরে এখানে যে নিচে দেখতে পাচ্ছ পোস্ট অপশন আছে, এই পোস্টে আমরা ক্লিক করে দেবো এখন। তো পোস্টে ক্লিক করার মাত্রই আমাদের সামনে কিন্তু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পরে এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, যে নোটিফিকেশনে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি। তো এখানে তো আমাদের পোস্টটা সাকসেসফুল হয়েছে। তো এখানে মোস্ট কোশ্চেন্স রিসিভ এ রিপ্লাই উইথ 24 hours, we will send you an email notification when there is a reply to your question. তো এখানে যেটা বলতে চাইছে যে 24 আওয়ারের মধ্যে আমরা কিন্তু একটা মেসেজের রিপ্লাইটা দিয়ে দেবো। তো 24 আওয়ার আমাদেরকে কিন্তু এখন অপেক্ষা করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেনের রিপ্লাইটা কোথায় আসবে, তার জন্য এই যে উপরে দেখছো তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে আছে, এই জিমেলের মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেনের রিপ্লাইটা কিন্তু চলে আসবে। কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবে, তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা, এটাতে আমাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ আসবে রিপ্লাইয়ের। তো সেখান থেকে কিন্তু আমাদেরকে যে রিপ্লাইটা দেবে, সেখানে অনেক সময় কি হয়, আমাদেরকে সরাসরি কিন্তু একটা লিঙ্ক পাঠায় রিকভারি করার জন্য, মেল রিকভারির জন্য, অথবা আমাদেরকে কোনো সলিউশন সেখানে কিন্তু দেয়। তো বন্ধুরা, পোস্ট তো করলে এবার কিছু সময় অপেক্ষা তোমাদেরকে করতে হবে। তো পোস্ট করার সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এক্সপার্টরা তোমাদেরকে রিপ্লাই দেবে। তো সেই রিপ্লাই নোটিফিকেশন কিন্তু তোমাদের ওই জিমেলের মধ্যে চলে আসবে। তো তোমাদেরকে আরো একটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আগে যে ডিভাইসগুলো ইউজ করেছে সেই ডিভাইসগুলো ইউজ করার চেষ্টা করবে, সেই জিমেলটা যে ফোনে তোমাদের লগ ইন ছিল সেই ডিভাইসটা কিন্তু ইউজ করার চেষ্টা করবে। তো তোমাদেরকে সতর্কতামূলক একটা কথা বলতে চাই, যেটা কেউ যদি তোমাদের কাছ থেকে জিমেলের পাসওয়ার্ড অথবা ওটিপি চাই, তাহলে কিন্তু কখনোই তোমরা সেটাকে দেবে না। সেটা যদি গুগল কমিউনিটি থেকেই মেসেজ আসে তোমাদেরকে জিমেলের পাসওয়ার্ড অথবা ওটিপি দেওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু দেবে না তোমরা। জিমেল কমিউনিটি থেকে কখনোই এভাবে ওটিপি অথবা জিমেলের পাসওয়ার্ড কিন্তু কেউই চায় না, সেটা কিন্তু তোমরা প্রতারণার শিকার হতে পারো। তো বন্ধুরা, আশা করি এই পদ্ধতিটা অবলম্বন করলে তোমরা কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন আপডেট আসলে তোমাদেরকে কিন্তু নতুন ভিডিও দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।